গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাথাটা আর কি চুলটা আশ্রয় নিলাম, তারপরে চশমাটা পরে নিলাম, যেটা আমার প্রতিদিনের কাজ। তো সেই সব কাজগুলো আমি করে নিলাম, করে তারপরে একটা খাতা নিয়ে ছাদে চলে গেলাম। ভেবেছিলাম নিচেই পড়তে বসবো, কিন্তু বাবা বললো না, বোঝো ওপরে আছে, তার জন্য আমি খাতা নিয়ে উপরে চলে গেলাম। তো ওখানেই আর কি পড়বো। তো যাই হোক, ওপরে চলে গেলাম, ওপরে গিয়ে একটা আসন নিয়ে বসে পড়লাম। আর মা তো এক গাদা জামা কাপড় নিয়ে ওপরে চলে এসেছে, আর আজ কাছাকাছি করবে বলে মানে অনেকগুলো এনেছে, সব দুটো ঘরের চাদর, তারপরে কাঁথা, আরো অনেক কিছু, মানে গায়ে দেওয়া চাদর, কারণ মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছিল, তখন গায়ে দেওয়া হয়েছিল, তো সেই সব চাদরগুলো তারপরে এইসব এনেছিল, তো কাছাকাছি করবে এর জন্য। তখন আমি আর কি খাতাটা নিয়ে এসেছি, খাতাটা আমি রাখলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছে, কিন্তু সকালে এত সুন্দর হলে কি হবে, দুপুরবেলা এতটা গরম পড়েছিল যে থাকতে পারছিলাম না ঘরের মধ্যে। তারপরে নিচে চলে আসলাম, যেহেতু বোঝোর এখন মেডিসিন দিতে হবে, তো এর জন্যই ওষুধটা খাওয়ানোর জন্যই নিচে চলে আসলাম। তো এখানে একটা ট্যাবলেট আমি ওকে দিয়ে দেবো বিস্কুটের মধ্যে, না হলে ঠিক খেতে চায় না ও। ট্যাবলেট মানে শুধু তো গিলতে পারে না, এর জন্য বিস্কুটের মধ্যে দিয়ে মানে ঢুকিয়ে তারপরে দিই। ও যে এমনি যে দিচ্ছে ওর সামনেই দিই, সেরকম এখন আর অতটা ঝামেলা করে না। আগে একটুখানি আর কি খেত না, ঝামেলা করতো, কিন্তু এখন অতটা করে না, জানে প্রতিদিন খেতে হবে এর জন্য। আর আজকে সকালবেলা, মানে সকালবেলা না ঠিক আগের দিন রাতের বেলা বাবা রুটি এনে রেখেছিল, আজকে ডিম টোস্ট খাবে বলে, এর জন্য। তো মাকে বলছিল, তারপরে মা বললো যা তুই চলে যা নিচে গিয়ে তারপরে একটুখানি ডিম টোস্টটা বানা, আমি যা। যতক্ষণ মা উপরে কাছাকাছি করছিল, বাবাও মেলে দিচ্ছিল, মার হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। তো ততক্ষণ আমি নিচে চলে এসেছিলাম, পেঁয়াজটা কেটে ফেললাম, পেঁয়াজ লঙ্কা ডিমটা ফাটিয়ে তারপরে এখানে রুটিটা আর কি সেঁকে নিলাম। ততক্ষণে মা চলে এসেছিলো, তো এখানে আমি ডিম টোস্ট করছিলাম, আর তার আগে মা চা হয়ে গেছিলো, তো বসে বসে চা খাচ্ছিল। তারপরে মানে যতক্ষণ আর কি পেঁয়াজ কাটছিলাম ততক্ষণ মা আর কি চলে এসেছিলো। তারপরে এখানে হচ্ছে আমি ডিমের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। আর আজকে ঠিক জানি না কি রান্না হবে, তো সকালবেলা মা বলছিল যে ডিম টোস্টটা খেয়ে পেটটা ভরে যায়, তো আর পরে দেখি কি রান্না করি, অতটা সেরকম কিছু রান্না করব না। তারপরে বাবা পরে দুপুরবেলা মাছ, মানে দুপুরবেলা বলছি কেন, মানে 10টা-11টার সময় গেছিলো বাবা, তখন মাছ এনেছিল, তো মাছ রুই মাছ করেছিল আজকে। আর এখানে ডিম টোস্টটা আমি ততক্ষণে করছি। আর আজকে আমি ডিম টোস্ট খাবো না, কারণ আমার ডিমটা খেতে থেকে ইচ্ছা করে না, কারণ জানি ডিম খাওয়া মানে ভালো। তো আমাকে মানে চোখের ডাক্তার আর কি বলেছে যে প্রতিদিন ডিম খেতে। আর আমার জানি না কেন আমার ডিম খেলে একটুখানি কীরকম একটা জিনিস মনে হয়, মানে ভালোই লাগে না ডিম মাছ মাংস খেতে, এখন একদমই ইচ্ছা করে না। তাও পেঁয়াজটা এখন খাই, রসুনটা খেলে আর কি বেশি একটুখানি স্মেলটা খুব বাজে আসে। যাই হোক, এরকমভাবে চলছে টলমলো মানে দিন। এবার যখন আর কি ডাক্তার আমাকে বলবে তখন তো আমাকে খেতেই হবে, কিছু করার নেই, মানে এখন এরকমভাবেই চলছে। তারপরে এখানে আমি ডিম টোস্টটা করে ফেলছি, বাবা তো বলছে যে আমাকে দে, তাড়াতাড়ি করে দে। আমি বললাম দাঁড়াও একটুখানি, আমি সব কটা একসঙ্গে করে তারপরে দিচ্ছি, তাহলে দুজনে মিলে বসে খেতে পারবো বলে। তারপরে বাবা বলছে ঠিক আছে, তাহলে দুটো করে ফেল, তো তুই একটা খাবি আর আমরা খাবো। আচ্ছা না, আমি খাবো না ডিম টোস্ট, তোমরাই খাও। তো তারপরে বাবা মা ওরাই খেলো, আমি আর খাইনি, কারণ আমার ভালো লাগে না, মানে ভালো লাগে না ঠিক না, মানে সবারই ভালো লাগে সব কিছু খেতে, কিন্তু আমার ইচ্ছা করে না ঠিক এখন খেতে ডিমটা। আবার যদি ইচ্ছা করে তো পরে খাবো, অসুবিধা নেই। তো এখানেই আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আর বোঝো তো তাকিয়েছিল, ওর পুরো ডিম খাওয়া বারণ, কারণ ওর একটা মানে মাঝখানে একটা রোগ হয়েছিল, তো তার জন্য ডিম বাদ দিয়ে দিয়েছিল ডিম দুধ। তো এখন আবার দিতে বলেছে, ডিমটা এখনও দিতে বলেনি, দুধ বলেছে, দুধ ছানা এগুলো দিতে বলেছে। তো যেহেতু বোঝোকে ছোটোবেলা থেকে কোনোদিনই দুধ ছানা দেওয়া হয়নি, এর জন্য আমার ভয় লাগে দুধ ছানাটা দিতে, যদি অ্যাসিড হয়ে যায়। তাও প্রতিদিন আর কি এই গ্যাসের ট্যাবলেটটা চলছে, অসুবিধা নেই, এমনি খেলে একবার দেবো দুধটা, দেখবো ও সহ্য করতে পারে কি না। তো না দিলে তো বুঝতেও পারবো না যে খেতে পারবে কি না। আর এখানে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিম টোস্ট করাটাও হয়ে গেছে। আজকে বেশ ভালোই হয়েছে ডিম টোস্টটা, আমি ঠিক খাইনি, মাই বলছিল যে একটুখানি নুনটা কম, তাছাড়া পুরো ঠিকঠাক হয়েছে। তারপরে তোমাদের সঙ্গে অনেকটা সময় শেয়ার করা হয়নি। আমি তারপরে ভাত খেয়ে কিছুক্ষণ বসে বোঝাকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করতে গেলাম। স্নান করে তারপরে ঠাকুরের বাসনগুলো নিয়ে আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে ধুয়ে নিয়ে যখন পুজো দিচ্ছিলাম তখন আমাকে লক্ষ্মীদি ডাকছিল, তো তখনই ওরা মানে তার কিছুক্ষণ আগেই ওরা এসেছিলো, তো আমার দিদি, তো লক্ষ্মীদি এবার ও ডাকছিল বোঝো করে। এবার যখনই আসে তখনই ওর ছেলে আর ও ডাকে বোঝোকে। তারপরে বোঝোকে ডাকছিল, বোঝোকে ডেকে বলছিল যে বোঝো কি রে আইসক্রিম খাবি? বোঝো বলছিল যে হ্যাঁ, মানে ঘাট
ঘাটটা নাড়াচ্ছিল আর কি। তারপরে রুকিদি বললো ঠিক আছে তাহলে আমি কিছুক্ষণ পর এসে আমি আইসক্রিম দিয়ে যাচ্ছি। তো বোঝোর সঙ্গে অনেকক্ষণ কথা বললো, তারপরে আমি পুজো টুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে তখন আর কি আমি গীতা পড়ছিলাম, পুজোটা দেওয়া হয়ে গেছিলো, তখন গীতা পড়ছিলাম। তখন এসে আইসক্রিমের জন্য ডাকছিল, তারপরে মা এসে আবার আইসক্রিমটা মার হাতে নিল, যেহেতু আমি পুজো দিচ্ছিলাম এর জন্য। তারপরে এখানে আমি আর কি আইসক্রিমটা নিলাম। তো বোঝোকে পরে দিয়েছি। প্রথমে তো ওকে একটুখানি দই দিয়ে একটু জল দিয়ে আর কি গুলিয়ে ওকে খাইয়েছি, মানে আর কি ঘোল টাইপের করে খাইয়েছি। এই জন্য সঙ্গে সঙ্গে আইসক্রিমটা আমি দিইনি, কিছুক্ষণ পর দিয়েছি। তো আমি ভাবলাম যে আমি একটুখানি খেয়ে নিই, কারণ এতটা গরম লাগছিলো। তারপরে বোঝোকেও একটুখানি দিচ্ছিলাম আর আমিও একটুখানি খাচ্ছি। তো এখানে আমি খেতে খেতে আর কি বোঝোকে বলছিলাম যে তুই খাবি? তখন বলছে হ্যাঁ, মানে ও খাবে আর কি আইসক্রিম, মেনলি ওর জন্যই দেওয়া আইসক্রিমটা, মানে ওর জন্যই আমরা পেয়েছি আইসক্রিমটা। তো তারপরে আমি খাচ্ছিলাম আর কি, আমি খেতে খেতে তারপরে ওকেও কিছুটা দিচ্ছিলাম। তারপরে এইটা আমি খাওয়ার সঙ্গে সঙ্গেই ওকে দিয়ে দিয়েছি আইসক্রিম, সেটা আমি তোমাদেরকে দেখাইনি, কারণ আমি বোঝোকে ঠিক ক্যামেরার সামনে আনতে চাই না, এর জন্য আমি দেখাইনি। তারপরে আমি খেয়ে নিলাম, খেয়ে তারপর বোঝোকে খাওয়াবো। আর এত গরমের মধ্যে আইসক্রিমটা খেয়ে এতটা শান্তি লাগলো না যে কি বলবো। আমি দইটা খাচ্ছি না কেন, কারণ হচ্ছে বোঝোর জন্য আনা হয়েছে দইটা। এবার আমি যদি একটুখানি বেশি খাই তো বোঝোর আবার রাতে হবে না, তো এরকমভাবে বোঝোর জন্য আর কি আনা হয় দই। তো আমরা কমই খাই, আমি খেলে ওই যখন আনে তখন একটুখানি খাই, তাছাড়া আমি খাই না, ওইটা বোঝোর জন্যই ধরা থাকে দইটা। তো আজকে দুপুরটা এরকমভাবেই কাটলো। আজকে বিকেলবেলা একটুখানি ঘুরতে যাওয়ার কথা ছিল মায়াপুর। তো আমার আমাকে যে ফোন করেছিল যে ফ্রেন্ড, তো তার আর কি কোনো পাত্তাই ছিল না বিকেল থেকে। তো দেখি নেক্সট কবে আবার প্ল্যান হয়, তো সেরকম অনুযায়ী যাব। তো কলেজের ফ্রেন্ডদের সঙ্গেও কথা হচ্ছে যে কবে যাব মায়াপুর। তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক হলে ফলো করো।